ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসেন নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসেন না। أعمل صالحا ترضاه وأصلحني في ذريتي إني تبت إليك وإني من المسلمين। মা বাবার রস করছে কে? জোরে বল না কে? একসাথে বলেন কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। সেই ভালোবাসা কি আছে? বাপ মা যখন খাইতে পারে তখন আমরা খাওয়াই না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে আত্মা করে খাওয়াই। এই কথা বলেন না? আছে না নাই? আর কিছু হুজুর আছে, এই কিছু হুজুর আছে, এই হুজুররা ওখানে যা ঢোক করে করে খায়, আর ওরা দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই আমার দাওয়াত দেয়া আমার গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি এরকম খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। হুজুর প্রতিবাদ করতে পারে নাই, আর ওখানে প্রতিবাদ করার দরকার ছিল। আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছো, আগে জানতে চাই তোমার বাপ মায়ের ভাত দিছে কিনা। কথা বল না কেন? তোমার বাপ মায়ের যদি ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠানে তোমার জন্য আত্মা বলে দোয়া করবো, আর যদি ভাত কাপড় না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন বাকি সব ভালো হয়ে যাবে। কি কষ্ট হইতেছে নাকি? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। আমার কথা বলে কাজে লাগবে এখন না, সময় হলে তখন চিন্তা করবেন না হুজুর কোনো কথা বুঝলো ঠিক, কিন্তু ওই সময় আফসোস করলেও আর কাজ আসবে না। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই? যখন বাপ মা খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবেন, যা মন চা আত্মা ভরে খাওয়াবেন, বাপ মাকে ভালোবাসা দিবেন। বিশ্বাস করেন আমি বলে যাচ্ছি আপনার সংসারের ভিতর আল্লাহ অটোমেটিক বরকত দিয়ে দিবেন। আপনি যদি তাও না বোঝেন আমার কথাটা শুনে আপনি 40টা দিন এই কাজটা করে যাবেন। যদি আপনারা উন্নতি না পান, বরকত না পান, তখন আমাকে ফোন করুন। তাহলে একসাথে বলুন বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আমরা করতে রাজি আছি না নাই? একসাথে করতে রাজি আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসেন নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসেন না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবার দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কার ইবাদত চলবে? আরেকটু জোরে বলেন না কে? বন্ধুরা রে আমার আজকে মসজিদে আজান হয় রে
বাসীরা মসজিদে আজান হয় কয়বার? একসাথে বলো কয়বার? 5 বার আজান হয়। 5 ওয়াক্ত নামাজে যদি তুমি আমি না যাই, আমাদের গলায় কেউই রশি লাগাই না, আমার আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না। কথা কোন ঠিক কি না? আজকে যদি মসজিদে না যাও, ফজরের আজান হইব যদি তুমি আমি না যাই, আমার গলায় কেউই রশি দিবে না, আমারে কেউই আঘাত করবে না, আমার আল্লাহ কিন্তু জায়গায় শাস্তি দিবে না। কিন্তু একটা জিনিস জাইনা রাখো রে ভাই, একদিন হিসাব হইব। কথা কোন ঠিক কি না? যেদিন হিসাব হইব ওই দিন আর রক্ষা পাওয়া যাবে না রে ভাই। মামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কয় এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো আমার আল্লাহ দেখাইবো, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আল্লাহ দেখাইবো। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, আজকে আমাদের ঘরে নাই কোরআন তিলাওয়াত, আমাদের ঘরে নাই নামাজ। আগেকার যুগে ছোটবেলায় আমরা দেখতাম মুরব্বীরা ছোটবেলায় আমরা যখন দেখতাম মাদ্রাসায় যেতাম, মক্তবে যেতাম, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত। এই মুরব্বীরা সাক্ষী দেন, সত্য কথা বলবেন, প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এখন কি আর আছে? এখন আর কোরআন তেলাওয়াত নাই। এখন আগেকার যুগের মুরব্বীরা তো অধিকাংশ মরেই গেছে, আর দুই একজন মোটামুটি যা আছে এরা তো চলাফেরাও করতে পারে, কথাবার্তা তেমন বলতে পারে না। এখন যে আধুনিক ডিজিটাল যুগের মুরব্বী হয়েছে, এরা আর সকালবেলা কোরআন তেলাওয়াত নাই, এরা সকালবেলা ফজরের নামাজটা দুই একজন যারা পড়ে তারা আবার যা চাষটারে বসে চা খায়। আমার কথা কিন্তু তিতে। ওই যে আর হুজুর ওয়াজ করে গেল কি নেশা সম্পর্কে, যে আল্লাহ বলছে মুদবিরুল খামার, আল্লাহ রাসূল বলছে মুদবিরুল খামার। নেশা সম্পর্কে ওয়াজ করতে আমিও এক জায়গায় করছিলাম, আমি ওয়াজ করছি, তো কেউ ভুল দিল না, আমারটা ভুল দিল। আমি ওয়াজ করছি, এক মুরব্বী ওয়াজের শেষে যা করে টাঙ্গেলে কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু দুইটা জায়গায় আপনি ভুল হয়েছে। বললাম কে কোন জায়গায়? তা আমি ওয়াজ করছি যে আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, প্রত্যেকটা হুজুর জানে, কেউ কয় না, সবাই আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদে বাইর করে। আর তুমি কোন জ্ঞানে আকিজ বিড়ি খাও? আবার খায় আরে বাপ কি খায় বাথরুমের ভিতর বসে আছে না নাই? আমি ওয়াজ করছি, আর ওই মুরব্বী করতেছে কি হুজুর আপনি দুইটা জায়গায় বলেছে, একটা লোক বিড়ি কি আপনি খান? করেন না। তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। দেখছেন মুরব্বী আমার কি কয় দেয়। বললাম আর করে বলেছে, আর একটা হলো বাথরুমের কথা বলেন, আপনি কি খান? বললাম না। তাহলে এটা আপনি বুঝবেন না। বললাম তাহলে বুঝান, কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। তাহলে কোন ওয়াজ করবো বলে অন্যান্য হুজুর সুরে সুরে ওয়াজ করে যাইতেছে, সূরা 3 এর তাফসীর করছে যে আল্লাহ বলছে উত্তম সুরত দিয়ে মানুষকে বানাইছে। মানুষ খুব পাগল। আবার আমি ওই স্টেজে যাকে আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ চার পাওয়া জানোয়ার সাথে খারাপ করেছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কোন ঠিক কিনা? ও আদব বজায় চলে। আর একটা মানুষ নামের কিছু কুকুর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। ভাই যদিও কথাটা তিতে হতে পারে একজনের জন্য এটাই ভালোর কাজ। কথা কোন ঠিক কিনা? হিসেবে হিদায়াত আসতেই পারে। আচ্ছা এগুলি খাওয়া কি ভালো? একসাথে বলেন ভালো। তাহলে এই যে আল্লাহ কত বড় গজব দিছে তুমি চিন্তা করে দেখো। ছোটবেলায় দেখছি যেগুলো বাস্তব সেগুলো তার মিথ্যা না। ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় গেছে, পিছনে কুত্তা এসে চাইতেছে রেখেছে। এই মুরব্বী কথা বলেন না, আরে খাইছে আবার সাদে সাদে খেয়েছে। কি খায় নাই? খুব সাদে সাদে কিন্তু খাইছে। এখন আপনার রাস্তা দিয়ে কোনো জায়গায় দেখেন তো কোনো কুকুর খায় নাকি? একটা কুকুর খায় না। ওরা সব আন্দোলন করছে, মিটিং দিছে, বৈঠক দিছে, আর আমরা খাবো না। মানুষ খাওয়া দিচ্ছে, ওরাই খাই। আর মানুষ নামের কুকুর যারা গু খাওয়া দিচ্ছে তারা যে সুদখোর ঘুষখোর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। বন্ধুরা রে আমার, আজকে নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসার পরিচয় দেই। এক জায়গায় ওয়াজ করছি তো, বেশি দূরে না, বলা যাবে না। হে জায়গায় এত বড় আশিক যে আছে আমি জানি না। হ্যাঁ আশিক, এত বড় আশিক আমার জীবনে প্রথম এইরকম একটা আশিক দেখলাম। এমন আশিকের আশিক
মানে এত ভালোবাসে নবীরে, মুখে তো দাঁড়িয়ে রেখেই টুপির কোনো গন্ধ বাসনাও নাই, মানে কোনো কিছুই নাই, বেশি দূরে নয়। আমার ওয়াজ যে করতেছি সে শোনা মাত্র বুঝতে পারবো যে কে। আমার প্রত্যেকটা ইউটিউবার আছে, কয়েকদিন আগের ঘটনা, মাত্র 3 দিন আগে, 4 দিন 4 দিন আগের ঘটনা। এত বড় আশেক, একটা মাত্র ভুল, কিন্তু ওনার ভিতরে যে হাজার হাজার ভুল, এটা নাই। আশেক আমার ধরছিল। এমনও কিছু বাংলার আশেক আছে, মানে নামাজ কালামের খবর নাই, নবী খুব ভালোবাসে, আছে না নাই? আচ্ছা, ভালোবাসা কি এটাই বোঝায়? ভালোবাসা কি এটাই বোঝায়? নবীর আদর্শ, নবীর মুহাব্বত, নবীর সুন্নাত যে অনুসরণ অনুকরণ করে তারাই আশেকের পরিচয় দিতে পারে, কথা কোন ঠিক কিনা? তাছাড়া আমরা আশেক মানি। ওই একজন আশেক হইছে, আশেক এই রাস্তা দিয়ে যাইতেছে, তো যাওয়ার সময় দেখে কি একটা ছাগল এই রাস্তার এই পারে ফুটা গাছে, ওই পারে ঘাস খেতেছে। আচ্ছা, ছাগল কি সোজা নিয়ে থাকে? ওই দেখবেন নৌকা যদি তুলতে যান, ছাগলের গলা ধরে টান দিবেন, ওকে কি তুই টানতে টানতে ছিঁড়ে ফেলাবি, শহীদ হয়ে যাবে তোর নৌকা। হ্যাঁ, ওই ছাগল এই পারে বেঁধে দিছে, ওই পারে দেখাইতেছে। ওই আসে ওই রাস্তাতে যাওয়ার সময় দেখে ছাগলের দড়ি, ও করছে রাস্তা দিয়ে ক্ষেতের ভিতর দেখে। আরেকজন কয় কি ব্যাপার, আপনি ওদিক দিয়ে যান, বেয়াদব নাকি? কখনো ছাগলের দড়ি করে রয়েছে না, তাতে কি হয়েছে? বেয়াদব, ওই ছাগলের দড়ি আল্লাহ রাসূল ধরে নাই, ওর উপর দিয়ে গেলে বেয়াদবি। কি আসে এরকম আশেক আমাদের ঘরে ঘরে আছে না নাই? কথা কোন না কে মাইন্ড করেন না, যত আশিকেরই পরিচয় দেন আমরা বুঝি, চোখের দিক তাকাইলেই বুঝি, কিন্তু আসলে অনেক জায়গায় কথা বলতে পারি, অনেক জায়গায় পারি না। কারণ কুত্তা মানুষের পায়ে কামড় দিতে পারে, এটা কুকুরের জন্য শোভা পায়, কিন্তু মানুষ কুকুরের পায়ে কামড় দিতে পারে না। বন্ধুরা রে আমার, আজকে আশিক মাশিকের পরিচয় নিয়ে কথা বলতে চাই, ভালো করে শুনে নাও। আল্লাহ এত সুন্দর করে আসমানে সাজাইয়া, জমিনে সাজাইয়া আমাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে রে ভাই। সেই আল্লাহরে আমরা ভুইলা গেলাম, কথা কোন ঠিক কি না? আজকে আমরা খাবারে খাই, এই খাওয়ার ভিতরে আমরা নবীর সুন্নাত মানলাম না, রাস্তা দিয়ে হাঁটলাম, নবীর সুন্নাত নাই, মুরব্বিদেরকে দেখলে সালাম নাই, হুজুরদেরকে দেখলে সালাম নাই, আজকে আযান দিলে মসজিদে মুসল্লি নাই, কথা কোন ঠিক কি না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, কথা ঠিক কিনা? বনে জলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না বলে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোর জোর কথা ঠিক কিনা? আমার নবী শিক্ষা দিছে মা বাবাকে ভালোবাসার কথা, আমার নবী শিখাইছে আমি নবী ভালোবাসতে পারি নাই, আমার বাবারে পাই নাই। হে আমার উম্মত, তোমরা তোমার বাবারে ভালোবাসিও, কথা কোন ঠিক কিনা? আজকে সেই বাবারে কষ্ট দেই, আজকে সেই মায়ের কষ্ট দেই রে ভাই, এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আজকে মা বাবা যেমন খাইতে পারে তুমি তেমন দিবা, মা বাবাকে ভালোবাসা দিবা। পৃথিবীর বুকে একটা মাত্র মানুষ পাওয়া যায়, অল্প টাকার বাজার, অল্প টাকার মার্কেট কইরা দিলেও তার মন পাওয়া যায়, কথা কোন ঠিক কি না? আপনি 10,000 টাকা দিয়া আপনার বইয়ের শাড়ি কিনে দিবেন, 10,000 টাকা দিয়ে কিনে দিবেন, তাও সুন্দর করবো মনে হয়, অল্প দিয়ে দিয়ে নিয়েছে, কথা কোন না কি? এটাই বাস্তব। আপনি 1500-2000 টাকা দেয়া শ্বশুরের লুঙ্গি কিনে দিবেন, তা হয়ে মনে করবো ফুটপাত থেকে মনে কিনে নিয়েছে। পৃথিবীর বুকে দুইটা মানুষ, একটা হলো মা আর একটা হলো বাবা। আপনি অল্প টাকার ফুটপাত থেকে যদি একটা কাপড় নিয়ে দেন, তাও মা কাপড়টা হাতে নিয়ে কয় এই এত, এমনি এমনি করেন না, বাস্তব কথা বলবেন।
সত্য কথা বলবেন। আপনাদের জীবনে দেখছেন কোন মায়ের কোন ছেলে কাপড় এনে দিয়েছে, মা কইছে যে আমার পছন্দ হয় নাই? তার কারণ কি? মারে যা দেওয়া যায় মা তাতেই খুশি। কথা কোন ঠিক? পৃথিবীর বুকে এই মানুষটারে আমরা ভালো জিনিস দিতে পারি না। আমার ওয়াজটা ভাই রাগ করেন না, আমার ওয়াজ না, সারা পৃথিবীর আলেমের ওয়াজ শোনেন, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করেন। মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান তাও আপনার কাজ হবে না যদি এই দুইটা জায়গায় কষ্ট দিয়ে থাকেন। এই মা আর বাপের মনে কষ্ট দিয়া আপনার সারা পৃথিবীর মানুষকে ভালোবাসে আপনি মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করে দান করে মসজিদ মাদ্রাসা করে কোনো কাজে আসবে। আমি যেটা করতেছি এটাই ঠিক। আপনারা কষ্ট পেলে আবার কিছু করেন, কিন্তু বলার তো বলতেই হবে। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবীর জামানায় মুসা নবী কয় আল্লাহ আল্লাহ গো, তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয় আমি কত ভালোবাসি তোরে কি বইলা পারবো? কয় না একটু বলো। সে যেটা শুনতে চাইতো, যেটা বলতো, ওইটা নিয়ে আল্লাহর সাথে সে কথা বলতো। মুসা নবীর ব্যাপারে হাদিসের ভিতরে আছে সে স্বয়ং আল্লাহর রাসূলের সাথেও কথা বলছে, আদম নবীর সাথেও কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবীর কয় হাদিসের ভিতরে আছে, আদম নবীর কয় যে আপনি ওই দিন ওই কাজ করলেন কেন? বাপের ভুল করে সন্তান আছে না? আদম নবী বলতেছে যে আপনি ওই দিন ফল খাইলেন কেন? তাহলে না খেলে তো এই কাজটা হতো না। আদম নবীকে আমি যে খাইছি তো কইছি কিনা? কয় কি আমার কাছে দলিল আছে। কয় কিসের দলিল? কয় আমার আল্লাহ কিতাব